নমস্কার। চাই না, চাই না, বিজেপি কে চাই না। বিজেপি পার্টিটা তো বাংলার পার্টি নয়। জানে এ শালা বছরে এক আধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। আরে এ তো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি। এটাই ভাগ্যচক্র। এগুলো কি? কেউ কেউ বলছে সিনেমার নায়ক সে আবার। আমার পাঁচালিটা তো জানেন, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, কি বলে? আর ফুল প্যান্টে মহাগুরু। আমি ওই রাজ্যের চিফ মিনিস্টার। ये बड़ी अच्छी बात कही आप। উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে? কি বলে? এ তো মহা মুশকিল ভাই। সারা দেশকে শেখাচ্ছে, সারা দেশকে শেখাচ্ছে দেশপ্রেম কি। আর তার ছেলে বলছে আমি জাতীয় পতাকা ধরবো না। যে পতাকা নিয়ে আমরা গর্ববোধ করি, যে পতাকার জন্য আজকে হাজার হাজার আমাদের দেশনায়ক দার্শনিক যারা যারা প্রাণ দিয়েছে, আত্মবলিদান দিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কি বলছে? বলছে দেশের জাতীয় পতাকা আমি ধরবো না। আর এদের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে দেশপ্রেমের, এদের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে জাতীয়তাবাদের। পুলিশ না তোদের বাপ, এই অভিমন্যু নাগের হাত থেকে তোদের কাউকে বাঁচাতে পারবে না। আরে কি শেষ করবে এই দল? ঘাস ফুলের দল। হ্যাঁ জানি জানি, ঘাস যত কাটবে তত বাড়বে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কাটবি যত বাড়বো তত উঠবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। কারোর ক্ষমতা নেই। মটকা গরম করবেন না, এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে। লজ্জা লাগে না যখন কেউ নামাজ পড়ে আর তাকে এসে তাকে তুঠিয়ে দেয় দিল্লির পুলিশ? খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক, তারা করেছে, প্রফেসরদের মারধর করেছে, সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। অর্থাৎ পুলিশের মধ্যেও, অমিত শাহ পুলিশের মধ্যেও বিজেপি ঘৃণা কতটা সঞ্চার করেছে যে সেখানে একটা জাতি সে তার ধর্মীয় অনুষ্ঠান করছে, তাকে এসে লাথি মারছে, তাকে এসে ডান্ডা মারছে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওটা আমরা দেখাবো, সব প্রস্তুত। কি মিথ্যাবাদী লোক ভাই। লজ্জা লাগে না? বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় সুরক্ষিত আছি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর 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 ধরো। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়। নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে 33টা পদ দিয়েছিলেন। আপনার বাড়ি, আপনার বাবা, আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল, তাহলে কেউ জানতে পারতো না। আমাদের জেতান, আমরা কথা দিচ্ছি, মানরেগাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে। শূন্য কলসি বড্ড বাজে বেশি। আর আসল জব কার্ড হোল্ডার যারা, কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? লড়াই 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 চাই। এই লড়াইয়ে সেনাপতিকে লড়াই 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 চাই। আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই কর্মসূচির নাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এদের পরিণতিটা যে কোথায় যাবে, এরা যদি
কেষ্ট মণ্ডলকে দেখে না শিক্ষা পায়, এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায়, অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায়, তাহলে এদের বোঝানোর কোনো ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি। আমি ভাইদের, সহকর্মী মায়েদের সবাইকে বলবো, একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা। বলুন জয় বাংলা। এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, আমরা অনুভব করছি ভূমিকম্প হচ্ছে কলকাতায়। কলকাতায় ভূমিকম্প হচ্ছে, একেবারে সমস্ত ক্যামেরা দুলছে, আমাদের টেবিল দুলছে, লক্ষ্য করুন একেবারে পরিষ্কার এই গ্লাসের জলটা, এই দেখুন বাইরে বেরিয়ে সম্পূর্ণ ভূমিকম্প হচ্ছে এবং যথেষ্ট জোরে, যথেষ্ট জোরে ভূমিকম্প হচ্ছে, বাইরে বেরোনো উচিত। আমি বলবো জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। আমি বলবো মানুষের গর্জন, আপনারা বলবেন জমিদারদের বিসর্জন। জনগণের গর্জন, আজকের সভার নাম জনগর্জন সভা। মানুষের গর্জন কি? আর মানুষ যদি প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পথ অবলম্বন করে, মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড। আওয়াজ তুলুন জনগণের গর্জন। পাগল আদমি। এমনকি বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দল নেতা বানানো হয়েছে, কাউকে এমএলএ থেকে সংসদে নমিনেট করা হয়েছে। লজ্জা লাগে না? আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন, বাকি আমি আছি। এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন? কথা দিয়ে কথা রাখি কিনা? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে। প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে? চেয়েছে? লজ্জা লাগে না? আপনারা আমাদের উপরে ভরসা রাখুন। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, আমি বলবো ব্রিগেডের গর্জন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। ব্রিগেডের গর্জন। আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো?